আসসালামু আলাইকুম। আমি ইকরামুল হাসান। আমি আপনাদের মাঝে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলাম। এটি আমার প্রথম ভিডিও এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি আজকে ওমর অন ফায়ারের ইন্সপেক্টর বরবাদটি রিয়াকশন দিব। ভিডিওটা কেমন হলো সব মিলে দেখে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারাও বলবেন কেমন হয়েছে। তার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, একটি লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বই তোমার। একটা মুরগি ধরলেই 3000। স্যার মুরগি ধরতে রাস্তায় খেলে শুনছে, মুরগি ধরতে হলে তো যাইতে হবে খেতে কামারে। পরে পুলিশ বানাইছে কেটারে? একদম ঠিক কথা, মুরগি ধরতে হলে দেখতে হবে ক্ষেত খামারে, রাস্তায় দাঁড়ানো যাবে না। হন, সাধারণ মানুষের কাছে মুরগি হলো মুরগি, আর আমাকে মতো পুলিশের কাছে হুন্ডা হলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। এই দাঁড়া দাঁড়া। স্যার মান্ডারগুলা হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিষয় তাহলে এই যে দেখেন। ইস, নানির কথা কয়ে লইছি। নানি হলো আবেগ, নানি হলো ভালোবাসার আরেক নাম। দে ওর ছাইরা দে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি এনে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও স্যার আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির বলার ঘর। ওমর অন ফায়ারের বলি মান্দার বলার আচ্ছা হয়ে গেল রে। স্যার রিয়াকশন লাশ। দেব। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। হারকিউলিস। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস। এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না। আর তোমরা আমার টুল ঠিক আছে মাউগার পোলারা, মন ডাকা গলায় পাড়া দিয়ে কলা ঢুকে দিন। এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা দিমু ওটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পাতাল না পারে তাদের হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে। যেটা আমরা পুলিশরা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে। হয় বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ নিতে দেওয়া যাবে না। কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব আপনার প্রদীপ তো নিভে গেছে? কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কি মাউগার পোলা? এমপি সাহেব, আমরা সবাই চালাতে মোটামুটি তেল আছে। আপনি যদি কোন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। হারকিউলিসকে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিব। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি। টিকটক মারানি এত সিরিয়াস একটা ভিডিও কথা হইতেছে, কি না টিকটক মারিবেন না স্যার? বরবাদের কথা উঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল। ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। ঠিক শাহরুখ খানের মতো, এন্ট্রিটা ঠিক শাহরুখ খানের মতো হয়েছে। জি স্যার। তুই এটা কি করতেছ? কে স্যার? আপনি না কইলেন তাই মুক্তাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে তো করলে আমি মুইতা দেই। তোর মতো কনস্টেবল লাগে থাকার থেকে এক কোটি টাকা ঋণ থাকা ভালো। আজিলো মাল দে। কিরে
কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি ভুলাই গণহত্যা মামলা ভিতরে ঢুকিয়ে দিই। আরে বেটা ওই মামলা আমি আমার বন্দুক চাইছি। এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়ে এই জায়গায় আনাই লোকে। স্যার এনে গাঞ্জা বেচা হইতাছিল। গাজা? যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন খেলাই বেঁচে গাজা? স্যার উইজারা। দেখ সকাল সকাল তুই একটা ভালো কাজ করছিস। যার লেগে আই থাকি। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছিস, যার লেগে তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ওহ তুই তো জানিস আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার আপনি আরেকটা জিনিস ওই দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়া হয় না। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে এক কোটি এরিন থাকা ভালো। আই লগে স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু না জানা করে চেষ্টা ক্লোজ করুন যায় না। তুই কারে ঘুষের কথা কইতাছ? আমার সিলেবাসে ঘুষের কোনো দরকার নাই। ফিলো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিতরে মেরে দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে। স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। দিল্লু আর আগে জানালে ওরে বাড়তে হলো। স্যার ওরা কোনে গেল? আরে দিল্লু তুই তো এমনি উপর আরে ধরে রাখছিলি। ওগো কাছে ওটি গাল না ওটি ধন্যবাদ আছিল। ওর মাই ডাইল হইছে বলে বাগান দিব ধন্যবাদ দিয়া। কোনে কথা কইলা? বলে তাড়াতাড়ি ছেড়ে দিতে। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে জীবনে। আর স্যার আমাকে এমপি সাহেবের পোলারে হারকিউলিস মাইরা ফেলাইছে, তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দায়িত্ব এমপি সাহেব আপনারে দিছে। তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়ানো গেলের বাদ। অগ শহরে ইউনিট আছে ইন্সপেক্টর বরবাদ। আশেপাশে ভালো করে খুঁজে দেখ আর কোনো ক্লু পাস না। স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতেছি না। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। আর কি হলো? তার মানে ও একটা ধর্ষক ছিল, কিন্তু ব্যান্ডেজের ভিতরে এই দেখি। স্যার এইটা আর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতে ওর বংশের আগুন জ্বালাইতো। দেখ এইসব জিনিস তুই আমার হাতে ঘুষতে। দেখ এতটুক থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম, হারকিউলিস জাগরে মারে সবাই ধর্ষক। আর ও মারার পরে তাকে গ্যাস লাইট কেটে দেয়। স্যার সবার ক্ষেত্রে এই হারকিউলিস গ্যাস লাইট কাটে না, কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট এই পড়ে থাকে, বডি আর থাকে না। এই সামান্য ক্লু দিয়ে তো হারকিউলিসকে কি দেবে তোর অসম্ভব। তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইট দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। তোর মতো কনস্টেবল লগে থাকার পিতা এত ইয়ারিং থাকা ভালো। এই কয় মাসে যতগুলো মার্ডার হইছে এরকম সবগুলোর একটা ফাইল বানায় আমার কাছে নিয়ে আয়। হারকিউলিস তো বুঝে নাই ও কই দিছে হাত, আর কে এখন থেকে হ্যান্ডেল করব। ইন্সপেক্টর বরবাদ। স্যার ফাইল রেডি। এই পর্যন্ত হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত। এটা তো বুঝলাম, কোন আর আগে পুলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখ। এই যে স্যার খারামাস চাটনি মনি কলা রুবেল ওকে তো নামই ঝামেলা। ওগরে তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আরেকজনের নাম আছে নীতি, নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া। এর আমি জিজ্ঞাসাবাদ করতে। স্যার আপনি আর ভালো হইবেন না, যা করতেছেন এই জীবনে উপরে গেলে জীবনে। বেশি কথা না কে তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর। স্যার হুন্ডাই তেল নাই। তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল না দেখে তেল ভর। ঠিক আছে স্যার 200 টাকা দেন, তেল ভরুন। আইটাই দাম কারণ ডাক্তার কইছে আটা সাথে লিগা ভালো। স্যার অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই মিতুর বাসা। আইনি তো মিতু বাসায় আছে নাকি গো? আরে স্যার কি হইছে? বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু ওর নাম নিতু। ওর দেখে তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিলেন না।
তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? আচ্ছা যা, আমি নিতুর লগে কোনো কথাই বলবো না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। স্যার এটা আপনি মুখ না পুটকি জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি, কি জানতে চান বলেন? তো ভিউয়ার্স, ভিডিওটা আমি ফুল রিয়াকশন দিলাম না, আমার চ্যানেলে হয়তো পুরোটা আপলোড করা যাবে না। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন ক্লিক করে ওইখান থেকে পুরো ভিডিওটা দেখে আসবেন। আর বলবেন ভিডিওটা কেমন হলো, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও নিচে কমেন্ট করে বলবেন এরপরে কোন ভিডিও রিয়াকশন দেখতে চান। ঠিক আছে, ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Yeah.